প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া। তুমি এখানে? কোথায়? আমার চেয়ারে। তো কি হয়েছে? আমাকে যাকে চলে গেছে না। আরমান, ওকে ডাকছো কেন? যাতে তোমাকে ঘাড় ধরে এখান থেকে বের করে দিতে পারে। আমার নাম নীলা। নীল কি জানো তো? কি? বিষ। আচ্ছা, আমি সেদিন ওর সাথে এমন কি করেছি যে ও আমার সাথে আমাকে তো কষ্ট দিল? তুমি থাকো। কোথায় গিয়েছিলে? স্ক্যাফোল্ড, মানে? ফাঁসির মঞ্চে। এবার আমার সাথে চল। তখন আমার যাওয়ার পথটা ছিল ফুলে ফুলে ঢাকা। ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে। তুই থাক, আমি আসছি। আমি ওখানে যাব না মা। ও কি ইচ্ছে করে মেরেছে নাকি হঠাৎ ওর গাড়ির সামনে এসে পড়লো? দেখো, তুমি ভুলতে পারছো না, ও কি করে পারবে? আমি ওটা ভুলতে পারছি, কিন্তু ওকে পারছি না। যে সহে সে রহে। আপনার কেবলে রাত হয়ে যায়? হ্যাঁ, ভোর হবে না? হলে ভালো হতো। কি হতো? ফুল করাতাম। কার জন্য? আমার জন্য। আমাকে দেবেন না? ফ্লাওয়ার্স আর ফর মুভমেন্ট। যে অন্য একটি মেয়ের করতলে ফুল তুলে দেয়, হত্যা করে আরেকজনের স্বপ্ন। যদি তুমি তাই হও তাও আমার, যদি না হও তাও আমার। তুমি 5 in 1 হলেও আমি তোমাকেই চাই। আপনি কাল বলেছিলেন আপনি তিতাসকে খুন করেছেন, কিন্তু তিতাস তো মারা গেছে কার অ্যাক্সিডেন্টে? জেসাস ক্রাইস্ট এমনি করে সবার পাপ নিজের ঘাড়ে নিতেন, আর শিব তো সব পাপ খেয়ে নীলকণ্ঠ। ওনার মেয়েটার নাম কি? কেন? একটু ডেকে দেবেন? ওকে ডেকে দেবেন কি দেবেন না বলেন? আমি চলে গেলাম, তোমার নাস্তা তুমি খেও। ওকে ডেকে দেবেন না? এই বেয়াদব, আমি ওর চাচা। আসসালামু আলাইকুম চাচা, এখন ডেকে দিন না, দিন না প্লিজ। ননসেন্স। এই শোনো, তুমি নাস্তাটা। আমি কাল আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়েছিল, কিন্তু যে কথাগুলো আপনাকে বলতে এসেছিলাম, আমি আমি নিজ হাতে তিতাসের আপনি কে? চাচি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আমি 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 তিতাসের। সরি। চাচি কি দরকার? না, কাকে? আপনাকে। তিতাসের কথা বলবেন? হ্যাঁ। আমি ওর কোনো কথা শুনবো না। আমি অন্য কিছু বলবো। সবাই আমাকে কাঁদাতে চায়, আপনার সেটা করার দরকার নেই। কেন? আপনি প্রশংসা করবেন, আমি তাও শুনবো না। বাবা আমাকে ওর লাশ দেখাতে চেয়েছিল কাফনের কাপড়টা সরিয়ে আমি যেন ওর মুখটা দেখি চিৎকার করে কেঁদে উঠি। অমন করে কাঁদলে নাকি আমার মনটা হালকা হবে। আমি বাবার চালাকিটা ধরে ফেলেছি, দয়া করে আপনিও সেটা করবেন না। তিতাস কখনো আপনার নাম বলেছে বলে আমার মনে পড়ে না, অথবা
আমি এখন ঠিক মনে করতে পারছি না। আপনি কিছুদিন পরে আসুন। না না, আমার কোনো দরকার নেই। ওর কথা শুনলে আমার খারাপ লাগবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। চা খাবেন? না ভাত খাবেন? না। আপনি আসুন। সুবর্ণা, সুবর্ণা, আমি আপনি আমাকে কাঁদাবেন কি? আপনি তো আমাকে হাসাচ্ছেন। মানে আমি বর্ণা না, বর্ণ, সুবর্ণ। সুবর্ণ, প্লিজ আসুন। আমি আপনি ভদ্রতা জানেন না, আমি আপনাকে যেতে বলেছি। গেট লস্ট। এই তিতাস, তোমার অপু নামে কোনো বন্ধু আছে? কোন অপু? ওই যে দেখতে অনেকটা সুন্দর? হ্যাঁ। হাসছো কেন? এমনি। তোমার এই হাসির মানে আমি জানি। কি? ঈর্ষা। না। তাহলে? তোমার হাসি আমার মধ্যে সংক্রমিত হলে আমি হাসি। আমি কোথায় হাসলাম? তোমার চোখ হাসছিল। না। তারপর ঠোঁট। আমার সবকিছু হাসছিল। বলো না, অপু তোমার কেমন বন্ধু? চিনতে পারছি না। আমিও তো কখনো তোমার মুখে ওর নাম শুনিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওর কথা। দিলাম। তুমি কেমন আছো? তুমি? কি জানি। তোমাকে তো ভালো থাকতে হবে। কেন? আমার প্রজাপতি দিন? হ্যাঁ। আর তোমার? প্রজাপতি রাত। হ্যাঁ। আমার স্বপ্ন। গানটা মনে আছে? প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন, তোমাকে চাওয়ার, প্রজাপতি প্রেম, প্রজাপতি কষ্ট, প্রজাপতি গল্প,
পেহারাবার প্রজাপতি দিন প্রজাপতি রাত প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়ার প্রজাপতি প্রেম প্রজাপতি কষ্ট প্রজাপতি গল্প পেহারাবার যে যায় সে যায় ফিরিবার পথে নাই তুমি ফিরে এসো বন্ধু জীবনের পথে দুঃখ সাথী হয়ে তুমি দেখা পাবে আমার একদিন এই নদী সেই নদী বয় না নিরবধি রয় না সে একা মোহনায় সাগর ছুটে এসে বুকে নেয় ভালোবেসে হয়ে যায় মিশে একাকার একদিন আ আ সুবর্ণ, একা একা কি করছিস? কিছু না। আয় আয়। তুই ছাদে যাবি না কেন? আচ্ছা যাবি, আমার সাথে যাবি। একা গেলে কি হবে? তোর চুল বড়, হ্যাঁ তুই সুন্দরী, হ্যাঁ তুই কুমারী, হ্যাঁ। এই জন্যই যাবি না। গেলে হঠাৎ কখন কি হয়ে যায়, কি হবে সেটাই তো জিজ্ঞেস করছি। তার উপর বড়ই গাছ। ও, তুই ভূত বিশ্বাস করিস? না। জিন? তুমি করো? করি না মানে? তোর চাচার আগে ওর সাথে তো আমি ঘর করতাম। এগুলো নিয়ে হাসিস না, হলে বুঝবি। সবসময় গা ছমছম করে, সেই অনুভূতিটা যে কি তোকে বোঝাতে পারবো না। ও যখন শরীর এসে ভর করে তখন যেমন কষ্ট, আর যখন ছেড়ে চলে যায় তখন আরও। আর যতক্ষণ সঙ্গে সঙ্গে থাকে ততক্ষণ হাত পায়ের পাতা চোখ ঠোঁট মরিচের মতো জ্বলে যায়।
যদি তখন গায়ে হাত দিস ছ্যাঁকা খাবি, আর তোর চাচা হাত দিলে তো ছ্যাঁকা না, ইলেকট্রিক শক। একবার তোর চাচাকে ধাক্কা দিয়ে 6 হাত দূরে ফেলে দিয়েছিল। তিতাস তো জিনু না, ভূতো না। আমাকে ছুঁয়ে দেখো, শখ খাও না ছ্যাঁকা খাও? ওই তো আমাকে ভর করেছে। তার মানে কি? তোমরা যতবার ওকে মাটি দিবে আমি ততবার ওকে খুঁড়ে বের করব। তোমরা যতবার ওকে ভুলতে বলবে আমি ততবার ওকে মনে করব। আগে তো তিতাস দূরে ছিল, অন্য বাড়িতে, আরেকটা ঠিকানায়। এখন কোথায় থেকে জানো? আমার রক্তে, আমার সারা গায়ে। জানো, নিঃশ্বাস তো এমন করে নিতে হয়। আর এটাকে বন্ধ করে দিলে আসা যাওয়া বন্ধ। কিন্তু তিতাসকে তো টানতে হয় না, ও নিঃশ্বাসের চেয়েও হালকা, আরো নিবিড়। ওর আশা আছে, যাওয়া নেই। তিতাস হচ্ছে আমার অক্সিজেন, আমার নিঃশ্বাস, প্রশ্বাস না, কার্বনও না। তুমি কি শুনতে পেয়েছো তিতাস? আমি কি বলেছি? তোমার আশা আছে, যাওনি। ওয়ান ওয়ে টিকেট টু মি। তুমি তাই গো আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাহা চায়। কখন যাচ্ছ? রাতে। ও, বসো। না, খাওয়া? এর ভেতরে। বলো, কাল সকালে তুমি যাবে? হ্যাঁ। না, তুমি পরশু যাবে। হাসছো কেন? আরো একদিন ফাইন। যদি আমি না যাই? আমি কি সাগর যে তোমাকে ধরে রাখবো? তুমি মহাসাগর। ওটা মিথ্যে কথা। সত্যিটা কি? তুমি ভালোবাসাতে জানো, বাসতে জানো না। কি করলে বিশ্বাস করবে? গরম গরম ভাত খেলে। নরম নরম হাতে? মার খাবে? তাও খাবো। থাক, তোমাকে আর ভালোবাসতে হবে না,
আমি একাই তোমাকে ভালোবাসবো। কেন? তুমি অমন করে রোজ আমাকে চাইলে আমি তো সব ভুলে যাব। আমি কে, আমি কি। ওভাবে আমাকে ভালোবাসলে আমার মনটা সারাক্ষণ তোমার পায়ে পড়ে লেজ নাড়বে। তখন কোথায় যাবে আমার ফার্স্ট ক্লাস, কোথায় এনে রাখবো আমার পিএইচডি, আর কোথায় বাবা। হায় কপাল। না, তুমি আমাকে আর জাদু করো না। পারলে আমাকে কিছু কষ্ট দাও, যাতে আমি একটু পিছুই। তুমি আর এক পাও না, ঠিক আছে? এবার সে তুমি দেখবে আমার মনের জানালার সামনে আমি মোটা করে একটা পর্দা দিয়ে রেখেছি। আমার চোখে সানগ্লাস, স্বপ্নগুলো সব আলমারিতে, আর আদরগুলো সব ফ্রিজে। তুমি একটু আমাকে ভালোবাসবে না, কেমন? আমি একাই তোমাকে ভালোবাসবো, একা আসবো, একাই চলে যাব। সব একা। প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া, প্রজাপতি প্রেম, প্রজাপতি কষ্ট, প্রজাপতি। ওকে নিয়ে আপনি দেশের বাইরে চলে যান। ও কি খুব অন্যরকম হয়ে গেছে? খুব খুব। আমি যে কি করব বুঝতে পারছি না। ওই তো, ওকে নিয়ে দেশের বাইরে যান। তাহলে তো রতনের পোয়া বড়। মানে? দেশে ফিরে দেখব এই পৈতৃক ভিটায় ঘুঘু চড়ছে। মানে ডেভেলপারকে দিয়ে হাই রাইজ অ্যাপার্টমেন্ট তুলে ফেলেছে। তখন প্রবাসী থেকে হয়ে যাব আপন ঘরে পরবাসী। আপনি সুবর্ণর মাথাটা খারাপ করেছেন, এখন নিজের মাথাটা খারাপ করবেন। আমার স্বামীর এত সাহস নেই যে আপনি 2 মাস না থাকলে এটা দখল করে অ্যাপার্টমেন্ট তুলবে। আর তুললে ক্ষতি কী? এখন নিজের বাড়িতে থাকছেন, তখন অ্যাপার্টমেন্টে থাকবেন। আমরাও আপনাদের প্রতিবেশী হব। পাশের বাড়ির দরজা, সেটা ভালো হবে কি মন্দ হবে সেটা বিচার করার সময় আর নেই। আগে সুবর্ণর জীবন ভাইজান, তারপর আমাদের সাথে যুদ্ধ, না হয় শান্তি। বাবা, তুমি কি ওয়ার অ্যান্ড পিস নিয়ে কথা বলছিলে? না। তাহলে কিসের? আমার বংশপ্রদীপ, আমার ডাইনেস্টি। তোমার বংশের প্রদীপ তো আমি। আর তোমার ডাইনেস্টি মানেই হচ্ছে টলস্টয়, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, হেমিংওয়ে। তোমার ডাইনেস্টি মানেই হচ্ছে বইয়ের পাহাড়। না বাবা, তোমার বইগুলোতে এখনো উই ধরেনি। মানে নাথিং ওয়েন্ট রং এগেইনস্ট ইউর কিংডম। আমি প্রায়গুলো উল্টে পাল্টে দেখি। তোমার ওয়ার অ্যান্ড পিস, অ্যানা ক্যারেরিনা, রিজারেকশন, গীতাঞ্জলি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সব বই ঠিক আছে। আমি তো মাঝে মাঝে ঝেড়ে ঝুড়ে রোদে দিই, উই ধরেনি। আমি তোমার কথা বলছি। আমি কি বাবা বই না কাঠের আলমারি যে উই ধরবে? বাবা, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, মানে ঘুণ প্রুফ। তাহলে অতীত কি? নস্টালজিয়া ঘুণের চেয়েও খারাপ, ওটা ক্যান্সারের চেয়েও খারাপ। ক্যান্সারে মানুষ মরে মাত্র একবার, আর যারা অতীত আঁকড়ে ধরে তারা মরে বারবার, প্রতিদিন। তুমি কি তিতাসের কথা বলছো? হ্যাঁ। আমি তোকে ভুলে যাব? হ্যাঁ। তুমি না কথা দিয়েছিলে? কি? ও যখন বেঁচে ছিল তখন ভালোবাসতে দেবে না, কিন্তু এখন দেবে।
আমি এরকম কথা জীবনেও শুনিনি। তোমাকে দান্তের বইটা এনে দিই। বেউত্রিচের কথা তুমি আমাকে পড়ে শুনিয়েছিলে। চলো তুমি আর আমি দেশের বাইরে যাই। নেপাল যাবে? ওখানে যাবে? ওখানে গেলেই তো তোমার সুবিধে। ওখানে তো কোনো সমুদ্র নেই, শুধু পাহাড় আর পাহাড়। তুমি ভাবছো পাহাড় ডিঙ্গিও আমার কাছে আসতে পারবে না। সাগরে যাবে? আমাকে যেতে দেবে? চলো। না, আমি একা যাব না। তাহলে যাব না। অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছিলাম। তুমি এখানে এলে কোন সাহসে? তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, কথা বলো না, শোনো। না। তাহলে? গেট লস্ট। তাহলে তোমার বয়ফ্রেন্ডকেই ধরি, সেই তোমাকে বলুক। আমার বয়ফ্রেন্ড মানে? অপু। অপু আমার বয়ফ্রেন্ড? এর চেয়েও বেশি না কম? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি যদি প্রমাণ দিই যে আমি তোমার কিছুই না, তাহলে চলবে? মানে তোমার ঘৃণা করাটা জাস্টিফাইড হয়? তুমি আমার বয়ফ্রেন্ড? আমি কি? এই কথাটা নোংরা, অন্তত ওর মুখে। তোমার মুখে শুনি? তোমার মুখটা তো খুব সুন্দর। বলো, ও কি? বলো। কোনটা বললে তোমার সুবিধা? যা সত্যি। ও আমার কতখানি আমি নিজেও জানি না। এতখানি? না না না, এতখানি? আরো বড়? 6 ফিট, 6-10 ফিট? আরো? চুপ করো। আরো বড়? আরো অনেক? চুপ করো, ও গেলে বলছি। বলো। আপনার সাথে আমার কথা ছিল। কি কথা? ও চাকরিটা না ছাড়লে আমার প্রমোশন হচ্ছে না। আমি ওকে বলবো চাকরি ছেড়ে দিতে? ও তো এমনিতেই অনেকদিন যাবত অফিসে যাচ্ছে না, মেডিকেল লিভ নিয়েছে। শুনলাম বিনা বেতনে নাকি আরও বেশ কিছুদিন ছুটি কাটাবে, তারপরে হয়তো অফিসে করবে না। তাই খামাখা আমার পথের কাটা হয়ে থেকে কি লাভ? Tell her to leave and let me get my due share. ও চাকরি ছেড়ে দিলে আপনি প্রমোশন পাবেন, ও আমাকে ছেড়ে দিলে আমাকে নেবেন? ডোন্ট মেক ফান। আই মিন ইট। হ্যাঁ, নেব। চটা আমাকে মারা দরকার ছিল। আমাকে? হ্যাঁ, ও গেলে মারবো। ওর সামনে মারো, সামনে সামনে মারো। আমি ওর কে? উত্তর পেয়েছো? তুমি আমার কে? কাগজের বস। মানে?
খেয়াল নেই। এক্স্যাক্টলি। তবুও তো বর। তুমি তাই, বয়ফ্রেন্ড না, আমার বর। বরফও বটে, বরফ, তবে সাদা বরফ না, কালো বরফ। খুব ঠান্ডা এবং অন্ধকার, যেমন কবর আর লাশ। এগুলো বলতে এসেছো? না। তাহলে আমি সুবর্ণর কাছে যাব। আমি গেছিলাম ওর কাছে, কিন্তু কাছাকাছি যেতে পারিনি। যে কি করে যাব বলো তো, কি করে যাব? মেয়েরা তো এটা খুব ভালো জানে যে কি করে কাউকে অনেক দূরে ঠেলে দিতে হয়, কি করে কাউকে কাছে নেয় সেটা জানো? খুব কাছে, একেবারে অনেক অনেক কাছে, একেবারে ধরো যে পয়েন্ট ব্ল্যাঙ্ক। সুবর্ণকে? আমি যে ছেলেটাকে হত্যা করেছিলাম। ওটা তো অ্যাক্সিডেন্ট। ওটা এক্সকিউজ। আমি ওকে হত্যা করেছি দিদি, আমি 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 নিজে হত্যা করেছি, তুমি তার সাক্ষী। তাই ওকে ভালোবেসে কম্পেনসেট করতে চাও? মানুষ কবার ভালোবাসে বলো? অনেকবার। মানুষ অনেকবার নষ্ট হয়, কিন্তু একবারই ভালোবাসে দিদি। কি করতে চাও? আমি ওর হাতে মরতে চাই। প্রজাপতি দিন, প্রজাপতি রাত, প্রজাপতি স্বপ্ন তোমাকে চাওয়া, প্রজাপতি প্রেম, প্রজাপতি কষ্ট, প্রজাপতি গল্প তেহারাবার। জীবনের এই পথে দুঃখ সাথী হবে তুমি দেখা